হ্যালো সবাইকে, চলো আজকে মেকআপ করতে যাওয়ার সময় যে আমাদের কী ভিন্ন অভিজ্ঞতা হয়ে থাকে সেগুলোই শেয়ার করছি। এই বুকিংটা ছিল আমার ঠিক 1 বছর আগের, তারকেশ্বরে মায়াপুরের একটা জায়গায়। তারকেশ্বর থেকে বেশ আরও 2-3টে স্টেশন। তো আমি বিকেলে ট্রেন ধরেছিলাম হাওড়া থেকে। ওখান থেকে আমি লেডিস কম্পার্টমেন্টে উঠেছি। ট্রেনে তোমরা দেখতেই পাচ্ছ যে লোক সংখ্যা খুবই কম। মানে আমি যখন নামার আগে দেখি ট্রেনের লেডিস কম্পার্টমেন্টে আর বিশেষ কেউই নেই। একটু ভয় লাগছিল, কেন ট্রেনটা ফাঁকা হয়ে আছে আর চারদিকে অন্ধকার। নভেম্বরের টাইম, 23শে নভেম্বর। তো আমার না খুব বেশি আইডিয়া ছিল না বলে আমি বুঝতে পারলাম, তবে আইডিয়া করে, যে ট্রেনের সংখ্যা এই লাইনে খুবই কম। এবার আমি স্টেশনে নেবে তারপর আরও অভিজ্ঞতা হলো। সেটা হচ্ছে ট্রেনটা থেকে নামার পর আমি যতদূর দেখতে পেলাম বেশ শুধুমাত্র হাতে গোনা কিছু লোক আমি দেখতে পাচ্ছি, তার মধ্যে আর বিশেষ কোনো লোকই ছিল না। তো আমি প্রথম থেকে বলেছিলাম যদি একটা গাড়ির ব্যবস্থা করে দেওয়া হয়, বাট যাই হোক করা হয়নি। আমার ওখানে লোকাল যে ওই রুটের গাড়িগুলো যারা প্যাসেঞ্জার নিয়ে যায় তাদের নাম্বার দেওয়া হয়েছিল, সেটাই আমি ওদের সাথে কন্ট্যাক্ট করে একটা জিপ বলতে পারবো বা বলতে পারবো না ঠিক, মানে একটা অনেককে নিয়ে যাওয়ার যে গাড়িগুলো হয় না, ট্রেকার মতো, ওগুলোই আমি চেপেছিলাম। আশপাশটা দেখতেই পাচ্ছি ভীষণ অন্ধকার। অ্যাকচুয়ালি আমি নিজেও বুঝতে পারছিলাম না যে আমি কোথায় যাচ্ছি। তো ফাইনালি আমি অনুশ্রীর বাড়ির জায়গায় পৌঁছালাম। লাইট দেখে বুঝলাম ও ফাইনালি আমি এসে পৌঁছালাম। যাই হোক, সেদিনটা রাতটা আমি স্টে করেছিলাম। সকালেই ছিল ওর বৃদ্ধি আর গায়ে হলুদের রিচুয়ালস, তো সেজন্য আমি সকাল সকাল ওকে সাজিয়ে রেডি করিয়ে দিই। তো অনুশ্রীর রেডি করে দেওয়ার পরে আমি ওদের আশপাশটা সুন্দর করে ঘুরে দেখছিলাম যে গ্রামটা, রাত্রিবেলা তো বুঝতে পারিনি। খুব সুন্দর ছোট্ট একটি গ্রাম, ভীষণ সুন্দর। আর সাথে বলে রাখি অনুশ্রীটা ভীষণ ভালো ছিল, খুব ভালো আতিথেয়তা, সব কিছুই খুব সুন্দর। কিন্তু একটা কি বলতো, ওই যে গাড়ির ব্যবস্থাটা যেহেতু করা হয়নি, তার জন্য যে আমরা কতটা অসুবিধেই পড়েছি সেটা আমি সেই দিনটা চলে যাওয়ার পরের দিন আমি বুঝতে পেরেছি যে আমি কোন জায়গা থেকে রিটার্ন করলাম। আমাদের সেদিনকে অনেক কিছুই হয়ে যেতে পারতো, এতটাই বিপদ হয়েছিল। আমি যখন সকাল থেকে ওদেরকে বারবার তাড়া দিচ্ছিলাম, তোমরা না তাড়াতাড়ি করবে, খুব বেশি লেট করো না, কেননা আমাদেরকে কিন্তু রিটার্ন আসতে হবে। কিন্তু যাই হয়, ওই বিয়েবাড়িতে সেই সময় হচ্ছেই না, সব কিছু ডিলে। আর এই জায়গায় তো অনেকটা ডিলে হয়ে গেছিলো। তারপর গায়ে হলুদের হওয়ার পর বেশ কিছু ফটোশ্যুট, তখন আমিও 2-একটা ফটো ক্লিক করছিলাম। তারপর আবার বেশ কিছু রিচুয়ালস ছিল, যার জন্য তারপর আমি বাইরে বেরিয়ে একটু লোকজনের সাথে জানতে শুরু করছিলাম যে আমি কিভাবে যাব বা ট্রেন কটায়, সব কিছুই একটু লোকাল লোকজনের থেকে যারা আশেপাশে তাদের থেকে একটু জিজ্ঞেস করছিলাম। তো অনুশ্রীর মেকআপের লুক বসতে অনেক দেরি হয়। তো এই দেখে নাও, এটা হচ্ছে অনুশ্রী। আমরা বারবার বলি যারা আউট স্টেশন বুক করছো তারা কিন্তু তাড়াতাড়ি রেডি হয়ে। এটা হচ্ছে অনুশ্রী। আজকে আমি আরামবাগে এসেছি, ভীষণ টেনশনে, মুখ চোখ একদম কাচুমাচু হয়ে আছে, চুপচাপ। 3:30টায় সাজতে বসেছে। তো আমি অনুশ্রীকে জিজ্ঞেস করি যে অনুশ্রী, আজকে কীরকম, লাইটটা জ্বালাও, আজকে কি লুক চাইছো, কি মানে তোমার কি এক্সপেকটেশন আমার থেকে? আমি চাই একদম ন্যাচারাল দেখতে লাগবে, যেন মনে হবে না মেকআপ করছে, এটা নো মেকআপ লুক। চোখটা খুব সুন্দর করে বোঝা যাবে, আর কলকাটা যেন ভালো হয়। আচ্ছা, ওকে, তাহলে দেখা যাক যে অনুশ্রীর কীরকম রেডি হচ্ছে। আবার তোমরা নিশ্চয়ই দেখতে পাবে এবার। একে তো বসতে দেরি হয়েছিল, তারপর আবার প্রচুর লোক এসে দেখা করা, অনেক বন্ধু অতিথি সবাই এসে, তার জন্য আমাদের অনেক দেরি হচ্ছিল। আমি খুব টেনশনে ছিলাম, কেননা মানে ওখান থেকে বাড়ি ব্যাক করাটা, মানে বুঝতে পারছো কলকাতায় কতটা ট্রেন তো বলতে গেলে প্রায় ছিলই না। যেটা আমি শুনলাম 6:30টার পর আমাদের টার্গেট ছিল 6:30 ট্রেনটা ধরবো। তো যাই হোক, সেটা তো হলোই না, কেননা এতটাই বসতে দেরি হলো। সাজাতে তো মিনিমাম একটু সময় লাগে, আমরা তো জাদুঘর হই না, যেটুকু সময় নেয়া সেটুকু তো নেবই। তো আমি খুব তাড়াতাড়িই হাত চালাচ্ছিলাম। তারপর ওটা করতে করতেও, মেকআপটা কমপ্লিট করতে করতেও আর অনেকবার অনেক লোকের দেখা এই করতে দেরিই হচ্ছিলো। তো আমি যতটা তাড়াতাড়ি সম্ভব আমি মেকআপটা কমপ্লিট করছিলাম, কিন্তু আমাদের 6:30 ট্রেনটা না মিস হয়ে গেল। এবার হয়ে যাওয়ার পর আমি জানলাম যে 7:30 নাগাদ একটা ট্রেন আছে, কিন্তু আমার জানা ছিল না যে সেই ট্রেনটাও কিন্তু ম্যাক্সিমাম সময় ক্যান্সেল করে দেয়। যাই হোক, হয়তো ওখানকার লোকাল লোকজনরা জানতো। তো গাড়ির ব্যবস্থা যেহেতু ছিল না, তো আমরা কিভাবে এসেছি সেটা একটু পরে দেখতে পাবে। আচ্ছা, এর মাঝে কিন্তু জানিও যে অনুশ্রীকে কেমন লেগেছে। আমি
আমার 100% দিয়ে যতটা ওর পছন্দের মতো করে আমি সাজিয়ে তোলার চেষ্টা করেছি। আর হ্যাঁ, একটু লেট হয়েছে আমার ভিডিওটা দিতে। ওই হয় না, আমি অপেক্ষা করছিলাম যে যদি কিছু ফটোজ ভালো পাওয়া যায়, কারণ আমি এই সময় ফটোজ বা ভিডিও ক্লিক করতে পারিনি। আর লাইট যেহেতু খুব কম থাকে, তাই মনে হয় ফটোগ্রাফাররা ফটো দিলে তাহলেই নয় পোস্ট করব। তো ফাইনালি আমি ফটো পাইনি। তো ভাবলাম ঠিক আছে, চলো আগে আমি ভিডিওটাই শেয়ার করি, 1 বছর হোক না, তাতে কি ক্ষতি আছে। তো এটা ছিল অনুশ্রীর ফাইনাল লুক। আমার তো খুব ভালো লেগেছে, তোমরা অবশ্যই জানিও। আর এই সময় বলে রাখি কি যে ব্রাইডদের কিন্তু যারা বুক করছো তারা প্লিজ এই ভিডিওটা যদি দেখতে পাও, আমাদের জন্য কিন্তু যারা বাইরে থেকে বুক করছো একটা গাড়ি অ্যারেঞ্জ করে দিও। না হলে কিন্তু ফেরার সময় না আমাদের যে অভিজ্ঞতাটা হয় সেটা তোমরা ফেস করো না, হয়তো তোমরা ফোনে বুঝতে পারো আমরা যখন বলি, কিন্তু তাতে যদি কারোর ক্ষতি হয়ে যায় কারোরই কিছু করার থাকবে না। দেখো আমি যখন ফিরছি না তখন ওই দাদাটা বললো আপনাদের তো আর ট্রেন নেই, আপনারা তো পাবেন না, আপনারা ভুল করেছেন। কেন ওখান থেকে বলে দেওয়া হয়নি? তো হ্যাঁ, বলে দেওয়া হয়নি। দেখো আশপাশটা পুরো অন্ধকার আর পুরো জঙ্গল। যখন আমরা স্টেশনে পৌঁছলাম শুনলাম গাড়ি নেই, ওটা ক্যান্সেল হয়ে গেছে। উনি আগে থেকেই জানতেন আমাদের গাড়ির যে লোকাল যে ড্রাইভার যিনি আমাদেরকে ছাড়তে এসেছিলো। ওখান থেকে কোনো রকমে লোকাল ওসিকে বলে আমরা আসি তারকেশ্বর। ওখান থেকে লাস্ট ট্রেন যেটা 10:30 10:40 ওটা ধরে হাওড়া আসি। ওখান থেকে ফিরি আমি বাড়ি। সেদিন তাই প্রায় বাড়ি ফিরেছি রাত 1টা। তো যাই হোক, তোমরা কিন্তু জানিও অনুশ্রীকে কেমন লেগেছে আর তোমাদের ব্লগটা কেমন লাগলো। প্লিজ রিকোয়েস্ট করছি যারা যারা বাইরে থেকে বুক করছো একটু আমাদের কথাও মাথায় রাখবে। থ্যাংক ইউ সো মাচ।